পাইলটকে নিয়ে আসা হলো। পাইলটকে তারা ডেড বডি হিসেবে তাদের কাছ থেকে ওইভাবে তারা র্যাপিং বা অন্যভাবে নিয়ে আসে নাই, একটা অ্যাম্বুলেন্সে করে নিয়ে এসেছিল। তো পাইলটের যে জিনিসটা হলো যে স্পট এবং হসপিটাল এই দুই জায়গায় একটু পারসেপশনের প্রবলেম থাকে। অনেক সময় আছে যে কনফার্ম ডেড, এটা তারা সেইভাবে ট্রিট করে ওইভাবে এটাকে কিন্তু র্যাপিং করে পাঠিয়ে দিয়েছে। বাট পাইলটের ব্যাপারে তাদের হয়তো একটা হোপ ছিল, সে কারণে পাইলটকে নিয়ে আসা হয়েছে ওইভাবে। আমরা যখন রিসিভ করি ফার্স্ট আমি অন দ্য স্পটেই পাইলটের, আমি ব্যক্তিগতভাবে নিজেও ছিলাম, যখন হ্যান্ড ওভার করলাম ওরা সাথে সাথে পাইলটকে বিভিন্ন এক্সামিন করে দেখলো ইনিশিয়াল স্টেজে যে দেয়ার ইজ নো সাইন অফ লাইফ। আমি ফার্স্ট রিসিভ করেছি 8টা ডেড বডি, দ্যাট ওয়াজ কনফার্মড ফ্রম দ্য স্পট। 8টা ডেড বডি আমি রিসিভ করেছিলাম অ্যাট ফার্স্ট। আমি যখন ওখানে ফার্স্ট এটা এসেছে সাকসেসিভলি আরো আমার কাছে আরো দুটো একটা এরকম 11 ডেড বডি চলে আসলো। দেন পরবর্তীতে পাইলটকে নিয়ে আসা হলো। পাইলটকে তারা ডেড বডি হিসেবে তাদের কাছ থেকে ওইভাবে তারা র্যাপিং বা অন্যভাবে নিয়ে আসে নাই, একটা অ্যাম্বুলেন্সে করে নিয়ে এসেছিল। তো পাইলটের যে জিনিসটা হলো যে স্পট এবং হসপিটাল এই দুই জায়গায় একটু পারসেপশনের প্রবলেম থাকে। অনেক সময় আছে যে কনফার্ম ডেড, এটা তারা সেইভাবে ট্রিট করে ওইভাবে এটাকে কিন্তু র্যাপিং করে পাঠিয়ে দিয়েছে। বাট পাইলটের ব্যাপারে তাদের হয়তো একটা হোপ ছিল, সে কারণে পাইলটকে নিয়ে আসা হয়েছে ওইভাবে। আমরা যখন রিসিভ করি ফার্স্ট আমি অন দ্য স্পটেই পাইলটের, আমি ব্যক্তিগতভাবে নিজেও ছিলাম, যখন হ্যান্ড ওভার করলাম ওরা সাথে সাথে পাইলটকে বিভিন্ন এক্সামিন করে দেখলো ইনিশিয়াল স্টেজে যে দেয়ার ইজ নো সাইন অফ লাইফ। ইভেন মেডিকেল প্রোটোকল অনুযায়ী আমাদের তাকে যে সিপিআর বলি আমরা এবং আদার লাইফ সেভিং যে মেজার্স এটা দিতে হয়। দেওয়ার পরে ফাইনালি কোনো রিভাইভালের কিছু চায় না। আপনি জানেন যে যে কোনো ডেড বডি বা আমাদের হসপিটালেও যদি আমরা দেখি অ্যাপারেন্টলি সাইন অফ লাইফ নাই, কিন্তু আমরা ডিক্লেয়ার করতে আমাকে মিনিমাম 30 মিনিটস টাইম নিতে হয়। এটার ক্ষেত্রে আমরা 1 ঘন্টার মতো করেছিলাম, তাই না? 40 মিনিটের মতো আমরা নিয়েছিলাম যে কোনোভাবে কোথাও জীবনের কোনো ফেরত আসার সম্ভাবনা আছে কিনা, যেই জন্য এটাকে আমরা বলি ব্রট ইন ডেড। সো এটা নিয়ে আমাদের এখানে টোটাল হলো 12 জন ডেড বডি আমাদের, ইনক্লুডিং পাইলট। 12টা ডেড বডি আমার সরাসরি রিসিভ। আর পরবর্তীতে আমাকে কুর্মিটোলা জেনারেল হসপিটালে থেকে জানানো হলো যে তাদের দুটো ডেড বডি আছে, সেই দুটো ডেড বডিও আমার এখানে নিয়ে আসার জন্য, বিকজ যে লিগাল যে ফর্মালিটিস সেটা আমার এখানে করলে সুবিধা হবে। আর রাত এটা মিডনাইট অ্যারাউন্ড, এটা উত্তরা কি মেডিকেল কলেজ, আধুনিক মেডিকেল কলেজ থেকে আমরা একটা ডেড বডি পেয়েছি। মোট 15টা ডেড বডি আমরা রিসিভ করেছি, যার বেসিক্যালি 12টা হলো আমাদের নিজস্ব আর 2টো হলো অন্য হসপিটাল থেকে আনা। এই হলো ডেড বডি রিলেটেড। এর মধ্যে তাদের পরিচয় বা সবকিছুই আছে। আর পেশেন্ট আমি রিসিভ করেছি টোটাল 28 পেশেন্টের ভিতরে রাতে এবং আজকে সকালে আমাদের 5 জন পেশেন্ট তারা লিভ করেছে, খুব মাইনর একদম। একটা বাচ্চার মনে হয় পরীক্ষাও আছে কোথাও, সেও রিকোয়েস্ট করেছে চলে যাবে। তো 28 জনের মধ্যে 5 জন আমার চলে গিয়েছে। এখন টোটাল 23 জন পেশেন্ট আছে। 23 জন পেশেন্টের ভিতরে আমার 6 জন হলো বার্ন আইসিইউতে ভর্তি আছে, আর 7 জন পেশেন্ট আছে আমাদের জাস্ট নর্মাল ওয়ার্ডে। এই হলো 13, 10 জন আছে পোস্ট অপারেটিভে। তো 10 জন এবং যে 6 জন এরা ইমিডিয়েটলি 1-2 দিনের জন্য এটা থাকতে পারে। এর মধ্যে ম্যাক্সিমামই আমাদের আর্মি সোলজার্স এবং আছে রিলেটেড। ফায়ারম্যান আছে 1 জন, পুলিশ এসআই আছে 1 জন, আর এই তো বাইরের। তো আমরা 6 জন পেশেন্ট নিয়ে একটু কনসার্ন এখন এই পর্যন্ত। বাকিরা 1-2 দিনের মধ্যে, কারণ ইনিশিয়াল একটা থ্রাশ প্লাস হলো এরা মোটামুটি রেস্কিউ রিলেটেড যারা ছিল তারাই একটা ইনজুরি ছিল, মাইনর ইনজুরি, তেমন কিছুই না। একটা ইনিশিয়াল যে প্যানিক থাকে, অনেকে প্যানিকের জন্য এসেছে, অনেকে এসেছে তাদের একটু হালকা ইনহেলেশন হয়েছে। আমরা এগুলো দেখছি, হয়তো বা টুমরো বা ডে আফটার টুমরো তারা দে ক্যান লিভ। 6 জন যে বার্ন পেশেন্ট আছে, সেই 6 জন বার্ন পেশেন্টের ভিতরে আমাদের একটু কনসার্ন আছে। আপনারা যেটা জানতে চেয়েছিলেন যে তাদের কন্ডিশনটা কেমন। প্রথম হলো 6 জনেরই একটা বাচ্চা, তার 52% বার্ন আছে। একটা বাচ্চার 30% টিচার যিনি আছেন মাহফুজা, ওনার 30%
বার্ন, টিচার আনোয়ার 10% বার্ন, PS টু প্রিন্সিপাল মিস্টার আতিক 30% বার্ন, আর আমাদের একজন আর্ম ফোর্সেসের একজনের বাচ্চা তার 20% বার্ন আছে, আর স্টুডেন্ট আকিব তার বিভিন্ন জায়গায় ব্লিস্টার আইআর এইটা আছে। তো বার্নের ব্যাপারে আপনারা একটা জিনিসই মনে করবেন যে আমাদের এখানে খুব হাই লেভেলের কেয়ার আমরা মেনটেন করছি, কিন্তু বার্ন পেশেন্ট সবসময় একটা ঝুঁকিপূর্ণ। যত পার্সেন্টেজ বেশি থাকে ততটাই ঝুঁকি থাকে। এই 52% বার্নের ব্যাপারে এই ধরনের ক্ষেত্রে সাধারণত 3 থেকে 4 দিনের দিকে এই বার্ন পেশেন্টের একটা ডেঞ্জার যে পিরিয়ডটা শুরু হয় 3 to 4 ডেজ, কিছু কিছু কমপ্লিকেশন তৈরি হয়। কারণ আপনারা সবাই জানেন যে আমাদের শরীরের প্রাথমিক প্রোটেকশনটাই দেয় আমাদের স্কিন এনি ইয়ের জন্য। এই জন্য বার্ন পেশেন্টরা সবচেয়ে বেশি ইনফেকশন প্রোন হয়। প্লাস আমাদের যে বডির যে ভিতরে যে জলীয় অংশ এটা মেনটেনও করে স্কিন, এটা চলে গেলে তাদের ফ্লুইড লস হয়। ফ্লুইড লস হলে এটার এফেক্ট পড়ে কিডনির উপরে, এটা একটা বড় ইস্যু। সেকেন্ড থিং হলো যে ইনফেকশন হতে পারে। আর সাসপেক্টেড কিছুই আছে তার, যে আপনারা বলছিলেন ইনহেলেশন, যেটা ইনহেলেশন, সব মিলে এটা আমরা খুব ক্লোজ মনিটরিং এ রেখেছি। বাকিটা আল্লাহর ইচ্ছা। তবে একটু ডেভেলপমেন্ট আমি বলি, আজকে আমি অনারেবল অ্যাসিস্ট্যান্ট অ্যাডভাইজার টু হেলথ সেক্টর ওনার সাথে কথা বলেছি, হেলথ সেক্রেটারির সাথে কথা বলেছি যে তাদের সেন্ট্রাল কোনো প্ল্যান আছে কিনা। আমাকে জানালেন যে আজকে রাত 10:40 দিকে সিঙ্গাপুর থেকে একটা টিম আসবে। এটা আমি কোট করছি, যারা সেন্ট্রালি মনিটর করছেন তারা আসবে, এবং তারা এই বার্ন পেশেন্ট এরা আসবে হলো বার্ন ন্যাশনাল বার্ন ইনস্টিটিউটে আসবে। এই অংশটুকু তাদের কথা আমি কোট করে নিচ্ছি। আসবে, তো আমাকে রিকোয়েস্ট করলো তাহলে আপনার যদি কোনো পেশেন্ট থাকে আপনারা এখানে একটু পাঠান সেন্ট্রালি, দেন তারা ইভ্যালুয়েট করবে। ইভ্যালুয়েট করার পরে যদি মনে করে কোনো পেশেন্ট বিদেশে পাঠানোর জন্য অথবা তারা এখানে হেল্প করতে পারবে, ওই ডিসিশন হবে। সো আমি ডিসিশন নিয়েছি, আমার এই হলো বার্নের হেড অফ দ্য বার্ন ডিপার্টমেন্ট, তার সাথে কথা বলে যে দুটো পেশেন্ট আমরা ওখানে আজকে বিকাল 5টার দিকে পাঠাবো, যাতে সেন্ট্রালি একটা ডিসিশন আসে, ওই টিমটা ওখানে দেখবে। এবং এই মুহূর্তে আমাদের এই বার্নের পেশেন্ট নিয়ে একটু কনসার্ন আছে, কিন্তু কনসার্নের আমাদের সম্পূর্ণভাবে যতটুকু চেষ্টা, যতটুকু সামর্থ্য, স্কিল, আমরা জানেন যে আমরা সিএমএস এর সবসময় হাই লেভেল অফ কেয়ার প্রোভাইড করি। তো আউটকামের জিনিসটা সবসময় আগে থেকেই প্রেডিক্ট করা যায় না। বার্নের ক্ষেত্রে আমরা বলতেই পারবো না, বাট আমাদের সম্পূর্ণ প্রচেষ্টা এবং আমাদের যে রিসোর্সেস আমরা ইউজ করছি, আমরা আশাবাদী ইনশাল্লাহ। বাকিদের পেশেন্ট নিয়ে যে বললাম, আমার এই 6 জন বাদ দিয়ে বাকিরা একেবারেই জাস্ট কিছু মেন্টাল ট্রমা, ফিজিক্যাল ট্রমা, ইনহেলেশন, এগুলো একদম আমরা আগামীকালও হয়তো বা যদি কেউ যেতে ইচ্ছা করে আমরা তাদেরকে লিভ করতে পারবো।